السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, দীর্ঘ বিরতির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে, বিশেষ দয়াতে, বিশেষ কৃপাতে আমরা আবারও অতীতের ন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে তারই কালামুল্লাহ শরীফের আলোচনার মাহফিলে বসার সুযোগ গ্রহণ করেছি। তৌফিক দিয়েছেন তিনি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আমি সূরাতুল বাকারার 163 এবং 164 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। 163 নম্বর আয়াত, এটি হলো ইসলাম ধর্মের একটি মৌলিক বিষয় সম্পর্কে রব্বুল আলামিন আলোচনা করেছেন। ইসলাম ধর্মের মৌলিক বিষয় হলো একত্ববাদ তথা এক আল্লাহকে ইলাহ তথা উপাস্য হিসাবে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই মাথা নত করা। এটি হলো তাওহীদের মূল মন্ত্র। ইসলাম ধর্মের মেইন স্তম্ভ হলো তাওহীদ। এই তাওহীদের ভিতরে যদি কোনো ব্যক্তির ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ব্যক্তির জান্নাতে যাওয়া আসা একটি অমূলক কল্পনা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, মানুষের আমলের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং তিনিও সেই আমলের বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ দিয়ে সেই আমলকে শুধরিয়ে নিতে পারেন। যেমন মনে করুন, নামাজের ভিতরে ত্রুটি হয়েছে, এই ত্রুটিকে রিকভার করার জন্য সেজদায়ে সাহবুর বিধান আছে। হজের ভিতরে ত্রুটি হয়েছে, সেখানে একটি বিশেষ ধরনের কোরবানির মাধ্যমে সেই ত্রুটিকে রিকভার করা যায়। রমাদানের রোজাতে ত্রুটি বিচ্যুতি হয়েছে, রমাদানের রোজার কাদা এবং কাফারার দ্বারা সেটা রিকভার করা যায়। কিন্তু কোনো ব্যক্তির যদি তাওহীদ এবং আকীদাতে যদি গলত থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কোনো ইবাদত তার গ্রহণ করবেন না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন ধরনে তিনি তাওহীদের আলোচনা করেছেন। তো আজকে যে আয়াতটি 163 নম্বর আয়াত সূরাতুল বাকারার, এটি হলো তাওহীদের মূল মন্ত্র। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই জন্য মুসলমান হওয়ার সময় যে কালেমা পড়ানো হয়, সেই কালেমাতে কি বলা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহ, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়, কেউ আমার জীবনের মালিক নন, কেউ আমার কাছ থেকে ইবাদত আশা করতে পারেন না। আমি কারো উপর ডিপেন্ডেন্ট নই, যেরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের রব, তোমাদের ইলাহ, উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহ, তিনি ছাড়া আর পৃথিবীতে কোনো ব্যক্তি উপাস্য হওয়ার যোগ্য নয়। কোনো ফেরেশতা উপাস্য হওয়ার যোগ্য নন, কোনো মানুষ উপাস্য হওয়ার যোগ্য নন, কোনো আল্লাহর বিশেষ মখলুকাত উপাস্য হওয়ার যোগ্য নন। একমাত্র উপাস্য হওয়ার যোগ্যতা যদি কারো মাঝে থাকে, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন। হুয়ার রহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর বিশেষ বিশেষ নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামগুলো ধরে ধরে মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহর বিশেষ গুণবাচক নাম দিয়ে ডাকলে এই ডাকে সাড়া দেওয়া খুব স্বাভাবিক কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো নামের মধ্য থেকে এখানে রহমান নাম কেন আল্লাহ রাব্বুল আলামিন আনলেন? লা ইলাহা ইল্লাহু, হু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আর রহমান, যিনি নাকি দয়ার আধার, যার দয়ার উপর তোমার জীবন, তোমার মরণ, তোমার বেঁচে থাকা, তোমার সুখ শান্তি, তোমার চলাফেরা, তোমার খাওয়া দাওয়া, তোমার জীবনের সব কিছু দয়ার উপর হলো ভিত্তি। যা কিছু আমাদেরকে দেন তিনি, এর জন্য আমরা হকদার নই। সন্তান বাপের কাছে হকদার হিসাবে সম্পত্তির অধিকারী হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুগ্রহ পাওয়া, আল্লাহর কাছ থেকে করুণা পাওয়া, এটা আমরা হকদার নই। বরং যা কিছু আমরা পাই সেটি অনুগ্রহের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে সব কিছু দেন। আমার জীবন তিনি দিয়েছেন অনুগ্রহ করে, আমি বেঁচে আছি তার অনুগ্রহের উপরে। 5 মিনিটের জন্য যদি তিনি অনুগ্রহের দরজা বন্ধ করে দেন, শুধু একটি নিয়ামত যদি বন্ধ করে দেন, অক্সিজেন, তাহলে জীবনের সব কিছু নিঃশেষ হয়ে যাবে। 10 দিনের জন্য যদি তিনি পানি বন্ধ করে দেন, কোথাও মিঠা পানি নাই, তাহলে দুনিয়ার মানুষ বেঁচে থাকতে পারবে? দুনিয়ার কোনো মখলুকাত বেঁচে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহের অবয়বে যে অবকাঠামোটা তৈরি করেছেন,
যে জিনিসটাকে যেখানে সেট আপ করা দরকার সে জিনিসটাকে সেখানে সেট আপ করেছেন, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যথাসময়ে, আমি ঘুমিয়ে থাকলেও আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেউ কোনোটাই বসে নাই। আমি ঘুমিয়ে আছি, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ নাই। আমি ঘুমিয়ে আছি, আমার কিডনি দুটি ফাংশনিং বন্ধ নাই, আমার হার্টের ফাংশনিং বন্ধ নাই, রক্তের চলাচল বন্ধ নাই, সব কি আমার ব্রেন ওয়ার্ক ঠিকই করতেছে। সুবহানাল্লাহ। আমি ভুলে গেছি, কিন্তু আমার বডির পার্টস সব ঠিকঠাক মতো চলতেছে। এর জন্য আমি যোগ্য ছিলাম না, রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাকে দান করেছেন। এই যে চক্ষু দৃষ্টি, এই চক্ষু দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কত সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি। এই দৃষ্টি শক্তি যদি তিনি ছিনিয়ে নিতেন তাহলে আমাদের করার কিছু ছিল? ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে, আমার চেহারাকে বিকৃতি করে দিতেন, করার কিছুই ছিল না। যদি নাকের সাথে যদি মুখটা একদম বন্ধ করে দিতেন, করার কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ঠিকঠাক মতো দিয়েছেন। দুনিয়ার কোনো মেশিন এভাবে ঘোরে না, আমার আপনার দেহের মেশিন যেভাবে ঘুরতেছে। আমার দুনিয়ার যে কোনো একটা মেশিন চালানোর জন্য সেখানে অপারেটর লাগে, ড্রাইভার লাগে, তারা শিডিউল মোতাবেক দিন রাত আলাদা আলাদা ডিউটি করে। প্রত্যেকেই যে নিজ নিজ জায়গাতে দায়িত্বশীল হিসাবে বসে থাকে। কিন্তু এই যে জন্মের পর থেকে আমার দেহের বডির পার্টসগুলো যে সব ঠিকঠাক মতো চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপারেটর যে বসিয়ে রেখেছেন, আমি কখনো এগুলা খেয়াল করে দেখেছি? কখনো খেয়াল করে দেখি নাই। এগুলো পাওয়ার আমি যোগ্য না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাকে, আমার এই বডিটাকে সচল রেখেছেন। দুনিয়ার কত মানুষ আছে যাদের কাছে দুমুঠা ভাত নাই, একটা ভালো পরনের কাপড় নেই, একটা শোয়ার মতো ভালো জায়গা নাই তাদের, মিঠা পানির স্বল্পতা, ঠিকমতো গোসলও করতে পারে না প্রতিদিন। বহু মানুষ অসুস্থতার কারণে বহু হালাল নেয়ামতকে ভোগ করতে পারে না, খেতে পারে না। দুনিয়ার বহু মানুষ এমন আছে যারা সারা রাত শুধু পায়চারি করে, 1 মিনিটের জন্য ঘুমাতে পারে না। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, এমনি তো ঘুম আসে, নামাজের মধ্যেও ঘুম আসে, সেজদার মধ্যেও ঘুম আসে, কোরআন তেলাওয়াত করতেও গেলেও ঘুম আসে, আর ওয়াজের ভিতরে ঘুম আসা এটা তো সুন্নতে পরিণত হয়ে গেছে, তাই না? এটা হলো নতুন সুন্নাত, ওয়াজের মধ্যে ঘুমান লাগবে। সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই সব কিছুর আঞ্জাম যিনি দেন তিনি এক, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। দুনিয়ার অফিস আদালত, কোর্ট কাচারি, সরকারি ভবন সব কিছুই রাতের বেলায় বন্ধ থাকে। আপনি যত চেষ্টা করেন রাতের বেলায় এই অফিসে যেয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু দুনিয়াতে একটি মাত্র দুয়ার আছে, যেই দুয়ার কখনো বন্ধ হয় না, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার। অফিসের দুয়ার বন্ধ, কোর্টের দরজা বন্ধ, স্কুলের দরজা বন্ধ, কলেজের দরজা বন্ধ, দোকানের দরজা বন্ধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের দরজা
এক সেকেন্ডের জন্য তিনি বন্ধ করেন না। সেই আল্লাহকে একমাত্র তোমরা ইবাদত করো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। তিনি ছাড়া মাথা নত না করার অর্থ এই না যে শ্রদ্ধা করব না। বাবা মাকে শ্রদ্ধা করব, শিক্ষককে শ্রদ্ধা করব, মুরব্বীদেরকে শ্রদ্ধা করব, কিন্তু ইবাদতের জন্য কারো সামনে মাথা নত করব না। ইবাদতের জন্য যদি আমি মাথা নত করি একমাত্র আমার মহান রবের কাছেই আমি করব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য এই পৃথিবীতে নাই। আর রহমান, তিনি দয়ালু। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সমস্ত মাখলুকাত এতটাই যে মুখাপেক্ষী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত না করে, আল্লাহর উপাসনা না করে যদি অন্যের উপাসনা করে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা জারি করতে পারেন না? তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারেন না? তাদের অক্সিজেন বন্ধ করে দিতে পারেন না? তাদের উপর আর কেন দয়া করেন? কারণ হলো আর রহমান, তিনি হলেন রহমান, যার দয়ার কোনো লিমিটেশন নাই, যার দয়ার সাগরেরও তলা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো সীমারেখা নাই। সেই জন্য এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে মানলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন, আল্লাহকে না মানলেও করবেন। আল্লাহর ইবাদতকারীকেও করবেন, আল্লাহর যে নাফরমানি করবে তাকেও করবে। মসজিদে এসে আল্লাহকে যিনি সিজদা দিচ্ছেন তার উপর যেমন অনুগ্রহ করবেন, মন্দিরে গিয়ে মূর্তির সামনে যে সিজদা দিচ্ছে, আল্লাহকে ছেড়ে মূর্তিকে সিজদা করছে, তার উপরও এই দুনিয়াবি রহমত এটা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবেন না, কারণ তিনি হলেন রহমান। এই রহমান নাম যদি আল্লাহর এই গুণবাচক নাম না থাকতো, তাহলে দুনিয়ার একটি কাফেরও এক লোকমা খাবার, এক ফোঁটা পানি পেত না। কিন্তু পাচ্ছে কেন? রহমান। লা ইলাহা ইল্লাহু আর রহমান, তিনি হলেন রহমান। হুয়ার রহমান আর রহিম, আর তিনি হলেন, তিনিও দয়ালু। রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু। তবে রহিম শব্দের দয়া এটা হলো বিশেষভাবে যারা নাকি আল্লাহর উপাসনা করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহকে মানে, তাদের জন্যই এই রহিম নামের দয়া হলো বিশেষ। এটা হলো আখেরাতে। আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নীতিতে আখেরাত চালাবেন না। আখেরাতের নীতি আলাদা। আখেরাতের নীতি হলো যে শুধু আল্লাহর ইবাদত করবে তাকেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন, আর আল্লাহর ইবাদত যারা করেনি তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন তিনি। তো রহিম নামের বহিঃপ্রকাশ ঘটবে আখেরাতে। সেই জন্য বলা হয় রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। রহমান তিনি দয়ালু এই দুনিয়ায়, সবার জন্য সমান, রহিমুল আখিরা। আর তিনি দয়ালু হবেন আখিরাতে রহিম হিসাবে, সেটা শুধু মুমিনদের উপরে থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের কিছু বড় বড় নিদর্শন তুলে ধরেছেন। মানুষ যত বেশি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করবে, তত বেশি আল্লাহর উপর শ্রদ্ধা তার অন্তরে সৃষ্টি হবে, তত বেশি আল্লাহর ইবাদত করতে ইচ্ছে করবে। যদি আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কেউ চিন্তা ভাবনা করে, এখন চিন্তা ভাবনা করে পেশাব নিয়ে চিন্তা গবেষণা, পায়খানা নিয়ে গবেষণা, কাশি নিয়ে গবেষণা, সুবহানাল্লাহ,
গবর নিয়ে গবেষণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এত বিশাল আকাশ সৃষ্টি করেছেন, এই জমিন সৃষ্টি করেছেন, নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন, আল্লাহর যে বড় বড় কুদরতের নিয়ামত আমরা দেখতে পাই, অনেকগুলো দেখতেও পাই না। বহু কিছুর সন্ধান আছে, অনেক কিছুর সন্ধান আমাদের কাছে নাই। এই সমস্ত আল্লাহর কুদরতের যত নিয়ামত, কুদরতের নিদর্শন আমরা যত বেশি চিন্তা ভাবনা করব, আল্লাহর দিকে মাথা নত করা তার জন্য তত সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রদ্ধা তার অন্তরে তত বেশি প্রতিষ্ঠিত হবে। দৃষ্টান্ত দিয়ে বুঝেন, একজন শিক্ষক, আপনার অনেকগুলো শিক্ষক আছেন, কিন্তু একজন শিক্ষককে সমগ্র জাতি তাকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং তার যথাযথ মূল্যায়ন করে। কারণ হলো কি, তা এমন কোনো সাবজেক্ট নাই যে এই শিক্ষক জানেন না। সব সাবজেক্টের তিনি মহাপণ্ডিত, সব সমস্যার সমাধান দিতে পারে। সেই জন্য বয়স দেখে না। ইউটিউবে দেখেন নাই প্রফেসর সুবর্ণ, বাঙালি একটা প্রফেসর সুবর্ণ আছে না, 14-15 বছর বয়স। সুবহানাল্লাহ। বিনিয়া বড় বড় সেমিনারে, বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে সে হলো লেকচার দেয়। সে ম্যাথের উপরে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বিশেষ জ্ঞান দান করেছে। এই জন্য রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত তাকে দাঁড়িয়ে সম্মান করে, তার জ্ঞানের কাছে সম্মান করে। কারণ মানুষ জানে যে এই লোকটার ভিতরে এই জ্ঞান আছে। অনুরূপভাবে একটি মানুষ যদি জানতো যে এত বড় আকাশ, এত বড় সাগর, এই মহাসাগর, গ্রহ নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তার ক্ষমতা কত, যত বেশি এই চিন্তা ভাবনা করবে মানুষের আল্লাহর প্রতি আস্থা তত বাড়বে, তার ঈমানের ভিতর মজবুতি তত আসবে। আর যত কম চিন্তা ভাবনা করবে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, তার ঈমান তত হালকা হবে, তার ইয়াকিন তত নড়বড় হয়ে যাবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের প্রারম্ভে, নবুয়তের সুবহে সাদেক যখন উদ্ভাসিত হতে লাগলো, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নবীর অন্তরে নির্জনতার ভাব সৃষ্টি করে দেওয়া হলো। লোকালয়ে থাকতে আর হুজুরের ভালো লাগতো না, জনসমাবেশ পছন্দ করতেন না, নিরিবিলি একাকী থেকে আল্লাহর গবেষণা করতে তিনি পছন্দ করতেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরাতে গিয়ে একদম পাহাড়ের উঁচুতে গারে হেরাতে বসে একা একই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা শুরু করে দিলেন। এই আকাশকে সৃষ্টি করলো, এই মক্কার জমিনের এই বড় বড় পাথরের পাহাড়কে সৃষ্টি করলো, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে সৃষ্টি করলো, পৃথিবীর উষালগ্ন থেকে আজ পর্যন্ত চন্দ্র সূর্য আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে, কোনোদিন 1 সেকেন্ড ডিলে করে না, উদয় হতেও ডিলে করে না, অস্তমিত যেতেও ডিলে করে না। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর নিয়ন্ত্রণে এগুলো ঘূর্ণমান হচ্ছে। প্লেন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হয়, সামুদ্রিক জাহাজ অ্যাক্সিডেন্ট হয়, কার অ্যাক্সিডেন্ট হয়, এমনকি সাইকেল পর্যন্ত তো অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর এই সৃষ্টি জগৎগুলার মধ্যে কোনোদিন অ্যাক্সিডেন্ট হলো না। কার নিয়ন্ত্রণে ঘুরছে এগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অলমোস্ট
1/3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আলোচনা করেছেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি রহস্যের কিছু বড় বড় নিদর্শনগুলো তুলে ধরেছেন, যে কেন ওই আল্লাহ এক আল্লাহর ইবাদত করা লাগবে, তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নন কেন। কারণ হলো তিনি এই পাওয়ারফুল। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মাঝে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মাঝে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আর সমুদ্রর বক্ষ ভেদ করে বড় বড় নৌযান মানুষের উপকারী দ্রব্য নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাওয়ার মাঝে, ওমা আনসালাল্লাহু মিনাস সামা, আর ওই বৃষ্টির মাঝে যেই বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আর এই বৃষ্টির পানি দ্বারা তিনি মৃত জমিনকে আবার পুনর্জীবন দান করেন, উর্বর শক্তি ফিরে আসে। অবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, জমিনে বিভিন্ন ধরনের তৃণ লতা শস্য শ্যামল ঘাস ফসল আদি উৎপন্ন হয়, আর এগুলোকে কেন্দ্র করে অবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ভিতর তার প্রাণীদেরকে ছড়িয়ে দেন। বিভিন্ন প্রাণী, কেউ ঘাস খায়, কেউ ফল খায়, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেন। ওয়া তাসরিফির রিয়াহি, আর এই বাতাসকে পরিবর্তনের মাধ্যমে, ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝে মেঘমালাকে তিনি কন্ট্রোল রাখার মাঝে, লাআয়াতিন, আল্লাহর কুদরতের বড় বড় নিদর্শন রয়েছে। কাদের জন্য? লিকাউমি ইয়াকিলুন, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য, যারা আকলমান, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য রয়েছে, সাধারণ মানুষের জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষের জন্য নেই মানে তারা এগুলো চিন্তা করে না। এখানে কয়েকটি জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের বড় বড় নিদর্শনের কথা তুলে ধরলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। সূরাতুল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত অলমোস্ট সেম মিনিংয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হতেন, তখন তিনি আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টির মাঝে আল্লাহর বড় বড় নিদর্শন রয়েছে। দেখুন, এই আসমান জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। এই জমিনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও নাকি ভূখণ্ডটা গোলাকার, কিন্তু এত বিশাল ভূখণ্ড যে গোলাকারকে গোলাকার মালুম হয় না, এটাকে ফ্ল্যাট মালুম হয়। আমি এই জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি, লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যেন এই জমিনের ভিতর তোমরা বিচরণ করে বড় বড় হাইওয়ে তৈরি করতে পারো, রেল রোড তৈরি করতে পারো, তোমরা যেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজে পৌঁছে যেতে পারো। এই আসমান জমিনকে আমি সৃষ্টি করেছি। দেখেন, আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আকাশে স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি
ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আমি সেই আল্লাহ যেই আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশকে আমি সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। একজন ইঞ্জিনিয়ার একটা ব্রিজ তৈরি করে, একটা ঘর তৈরি করে, একটা অফিস তৈরি করে, আর 10 জন ইঞ্জিনিয়ার এসে 50টা ভুল ধরে। এখানে এইটা ম্যাচিং হয় নাই, এখানে এটা পারফেক্ট ওয়ে হয় নাই। সেই জন্য দেখেন এইসব দেশে পশ্চিমা জগতে প্রথমে হলো বিল্ডিং করার আগে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা ডিজাইন করে সিটিতে সাবমিট করে, সিটি পারমিট দেয়, এরপরে কন্ট্রাক্টর সেই বিল্ডিং তৈরি করে, এরপরে কন্ট্রাক্টর তৈরি করার সাথে সাথে অ্যাকসেপ্ট করে নাকি ইন্সপেকশনে আসে। কেন ইন্সপেকশনে আসবে? এটা ডিজাইন তো করেছে একটা উচ্চ শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার, কথা তাই না? হাইলি এডুকেটেড ডিগ্রিধারী একজন ইঞ্জিনিয়ার, লাইসেন্স প্রাপ্ত একটা ইঞ্জিনিয়ার ডিজাইন করছে, আবার এখানে আসা লাগবে কেন? ইন্সপেক্টর আসা লাগবে কেন? কারণ হলো যে ইঞ্জিনিয়ার সব কিছু পারফেক্ট করে নাই। 50 বছরের অভিজ্ঞ কোম্পানি তারাও মিস্টেক করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এত বিশাল আকাশ তৈরি করেছেন, এই আকাশের মাঝে কোনো ত্রুটি ধরতে পারবে কেউ? এখানে কালারটা ম্যাচিং হয় নাই, এখানে ছাদ ধসে পড়ছে, এখানে নাট বল্টুগুলা পুরান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এসব দেশে পশ্চিমা জগতে উন্নত বিশ্বে একটা ব্রিজ তৈরি করলো, সেই ব্রিজে তাদের ডাটা আছে যে কত বছর পরে এই নাট বল্টুগুলোকে চেঞ্জ করা লাগবে, কত বছর পরে হলো এই কালার চেঞ্জ করা লাগবে, নইলে এগুলা নষ্ট হয়ে যাবে, ঝুঁকি থাকবে, চেঞ্জ করে ফেলে। কিন্তু আকাশ যে সৃষ্টি হয়েছে মানব তৈরির লক্ষ কোটি বৎসর পূর্বে, আজও পর্যন্ত একটা নাট বল্টু চেঞ্জ করতে হয়েছে? লাগে নাই। তারপরে এত বড় আকাশ, অনেক সময় ছাদ ধসে পড়ে। সুবহানাল্লাহ। নিউ জার্সিতে আল সালাম একটা মসজিদ আছে, জার্সি সিটিতে। তো মসজিদটা হলো একটা পুরানা বিল্ডিং ছিল, প্রায় 150-200 বছর আগের হলো বিল্ডিং। ফজরের নামাজ শুরু হয়ে গেছে, মসজিদের সামনের দিক দিয়ে 3 কাতার মুসল্লিরা দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছে। নামাজ চলা অবস্থায় হঠাৎ করে মনে হলো বিল্ডিংয়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। পুরা মসজিদের ছাদ একসাথে ধসে পড়েছে। শুধু যেই 3 কাতারে মুসল্লিরা ছিল, ওই 3 কাতারে ছাদ ভাঙে নাই, একজন মুসল্লি ইনজুর হয় নাই। 2001-এর ঘটনা এটা গল্পগুজব না, বাস্তব ঘটনা এটা। ফায়ার সার্ভিস আসছে, পুলিশ ডিপার্টমেন্ট আসছে, তারা এটা হিসাব মিলাতে পারতেছে না, ক্যালকুলেশন করে মিলাতে পারতেছে না। ইঞ্জিনিয়াররা বিল্ডিং দেখে বলতেছে যে সামনের দিকের ছাদের কন্ডিশন পিছনের চেয়ে আরো বেশি খারাপ, কিন্তু ভেঙেছে পিছনের দিকে। অনেক সময় ব্রিজ ভেঙে যায় না, ঘরের ছাদ ভেঙে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশ কোনোদিন ভেঙে পড়েছে? কোনোদিন কেন ভেঙে পড়ল না? এই আকাশে কত কিছু আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, তারকারাজি আছে, কত কিছু আছে, কিন্তু ভেঙে পড়ে না কেন? ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, ইন্নাল্লাহা ইউমসিক। এই আকাশ ভেঙে পড়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি শক্তি দিয়ে এই আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন। আল্লাহর কুদরতের কারণে ভাঙতে পারে না। হ্যাঁ, একদিন ভাঙবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। সেদিন আকাশ জমিন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ধুনিত তুলার মতো উড়তে থাকবে। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজা, পাহাড়গুলোকে মূলোৎপাটন করা হবে। দেখেন, আপনারা যদি দাঁতের ডাক্তারের কাছে যেয়ে থাকেন আর দু একটা দাঁত তুলে থাকেন, দেখবেন দাঁতের ভিতরে শিকড় আছে, দাঁতের ভিতরে শিকড় আছে। কারো শিকড়টা অনেক গভীর পর্যন্ত, কারো এত গভীরে যায় না, কিন্তু শিকড় আছে। যার শিকড় যত গভীরে গেছে তার দাঁত তত মজবুত। এই যে এত বড় একটা গাছ দাঁড়িয়ে আছে, সাকোয়া ন্যাশনাল পার্কে যদি যান, সুবহানাল্লাহ, ক্যালিফোর্নিয়ার সাকোয়া ন্যাশনাল পার্কে 3,000-3,500 বৎসরের গাছ, 350 ফিট হলো এক একটা গাছের লম্বা, 350 ফিট। পাহাড়ের 7,000 ফিট উঁচুতে, সি লেভেল থেকে 5,000 ফুট উঁচুতে এই গাছগুলা। সুবহানাল্লাহ, এই গাছের শিকড় মাত্র হলো 7 ফিট। 7 ফিট শিকড়ের উপরে দাঁড়িয়ে আছে 350 ফিট গাছ। কিভাবে দাঁড়িয়ে আছে? শুধু শিকড়ের শক্তি দিয়ে নাকি আল্লাহর শক্তি দিয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই গাছকে দাঁড়িয়ে রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এত বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়ের ভিতরে শিকড় নাই, পাহাড়ের শিকড় আছে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, দাঁত যেভাবে ডাক্তাররা টেনে তোলে, আবার দেখেন মিস্টার বিনও কিন্তু দাঁত টেনে তোলে, তাই না? সুবহানাল্লাহ। এটা হলো কমেডিয়ান। ওয়ার্ল্ডের বড় কমেডিয়ান হলো মিস্টার বিন। সেও মাঝে মাঝে এই দাঁত টেনে তোলে, হাতুড়ি বাটাল দিয়ে টেনে তোলে, সুবহানাল্লাহ। আর ডাক্তাররাও টেনে তোলে। তো অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক ইসরাফিলের সিংহায় ফুৎকার দিয়ে সব কিছু মূলোৎপাটন করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টির মাঝে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার, বারবার আমার আকাশের দিকে চোখ ফিরিয়ে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনো ভুল ধরতে পারো কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। সুম্মা রজিল বাসার, আবার দেখো, বারবার দেখো, কাররাতাইন, বারবার দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার চক্ষু, তোমার ব্রেন, তোমার মেধা লজ্জিত হয়ে নিচের দিকে ফিরে আসবে। আমি আল্লাহর আকাশে, বান্দা তুই কোনো ত্রুটি ধরতে পারবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল আকাশ সৃষ্টি করেছেন। এই আকাশটি শুধু আকাশই আছে? কিছু কিছু বিজ্ঞানীরা বলেন যে কিছু কিছু গ্রহ এখনো পর্যন্ত যাওয়া সম্ভবপর হয় নাই। মঙ্গল গ্রহে এখনো মানুষ যেতে পারে নাই। এই যে একটা মেয়ে প্রস্তুতি নিতেছে না, ওয়ান ওয়ে যাবে, আর ফিরতে নিশ্চিত সে ফিরতে পারবে না, কারণ ওই পর্যন্ত যেতে যেতে তার ফুয়েল শেষ হয়ে যাবে, ফেরার মতো ফুয়েল আর থাকবে না, কিন্তু সে যাবেই, রেডি হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল বিশাল গ্রহ নক্ষত্র তৈরি করেছেন। সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড় যেন? 9-13 লক্ষ গুণ বড়। এই দুনিয়াতে, যেই দুনিয়াতে আমরা বসবাস করি, এই দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো হাজার হাজার সূর্য ব্ল্যাক হোলের অন্ধকার গুহার সামনে গেলে 1 সেকেন্ডে এটা, এই ব্ল্যাক হোল সূর্যকে চকলেটের মতো হলো চুষে খেয়ে ফেলবে।
ব্ল্যাক হোলের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় বহু নক্ষত্র দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বগমনে সৃষ্টি করে রেখেছেন, যেগুলো এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। বিজ্ঞান শুধুমাত্র আল্লাহর কুদরতের বারান্দাতেও যেতে পারে নাই, উঠানেই আছে, এরপরে বারান্দা, এরপরে ঘরের ভিতর, বহু দূরে আল্লাহর এত সৃষ্টি জগৎ আছে। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে আমি আসমান জমিনের সৃষ্টির মাঝে কুদরতের বড় বড় নিদর্শন রয়েছে। তোমরা যদি এটাকে চিন্তা ভাবনা করো তাহলে তোমরা বাধ্য হবা এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মাঝে। দেখেন রাত দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি বৈচিত্র্যময় করে আল্লাহ পরিবর্তন করেন। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাত দিন এটার টাইমিং হলো 24 আওয়ার। 24 আওয়ারের এটা তো 12 ঘন্টা 12 ঘন্টা করে সমান হওয়া দরকার ছিল, কিন্তু এখন রাত কত ছোট। এশার নামাজ পড়ে যে ঘুমানোর প্রস্তুতি নিতে নিতে আবার ফজরে আসা লাগে, তাই না? এরকম না? আর দিন এত বড়, দিন আর কাজ করেও বাসায় আসার পরেও মনে হয় যে দুপুরে আসলাম, দিন আরো পড়ে আছে, আর রাত একদম ছোট। আর উইন্টারে গিয়ে দিন এত ছোট হয় যে আসরের নামাজ পড়তে পড়তে জহরের নামাজের সময়, এখনকার জহরের সময়, তখন আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ হয়ে যায়। আর রাত এত দীর্ঘ যে ঘুমাতে ঘুমাতে পিঠ ব্যথা হয়ে যায়, রাত যেন শেষ হয় না। রাত দিনের কম বেশি কোথায় গেল? এই 24 আওয়ারের মধ্যে এই খেলা। আল্লাহ পাক বলতেছেন যে ইউলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের ভিতরে ঢুকিয়ে দেই আর দিনকে রাতের ভিতরে ঢুকিয়ে দেই, দিয়ে এর ভিতরে কম বেশি করি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আছে যে এর মাঝে পরিবর্তন ঘটাতে পারে? উইন্টারের সময় রাতটাকে একটু ছোট করে দিনটাকে বড় করে দুনিয়ার কোনো শক্তি আছে? নাই। আর সামার সিজনে দিনটাকে একটু ছোট করে রাতটাকে একটু বড় করা, এই শক্তি কারো আছে? একটাই আছে, সেটা হলো ভণ্ডামি করে টাইমিংয়ের ঘড়ির কাঁটাটা পরিবর্তন করা, এছাড়া আর কিচ্ছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। হে নবী, সারা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এই রাতকে দীর্ঘায়িত করতে করতে আমি যদি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দেই, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে সূর্যের আলো এনে পৃথিবীকে উজালা করবে? এ ধরনের কোনো শক্তি পৃথিবীতে নাই। নর্থ পোলের বিভিন্ন কান্ট্রি, নরওয়েতে আছে, আলাস্কাতে আছে, কানাডারও বিভিন্ন জায়গাতে আছে, 3 মাস হলো রাত থাকে, 3 মাস দিন থাকে। এই 3 মাস যে দিন থাকে, রাত থাকে, এই 3 মাসের ভিতর সূর্যের আলো কেউ দেখতে পারে না। একটু সুবহে সাদেকের মতো একটু আভা ওঠে, কিন্তু সেটা আর দিন না। আবার 3 মাস রাত হয়ে যায়। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। হে নবী, আবার চ্যালেঞ্জ দিয়ে দেন যে এই দিনকে যদি আমি দীর্ঘায়িত করে কিয়ামত পর্যন্ত বড় করে দেই, পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে রাতের অন্ধকারের চাদর দিয়ে এই দুনিয়াকে ঢেকে দিতে পারে?
যেই অন্ধকারের চাদরে ঢাকার পরে তোমরা আরামে ঘুমাতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রাত দিনের পরিবর্তন, এর মধ্যে আল্লাহর কুদরতের বড় নিদর্শন রয়েছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনটা করছেন। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এই যে দুনিয়াতে পরিবহন জগতে সবচাইতে বেশি মালামাল পৃথিবীর এক দেশ থেকে আর এক দেশে, এটা কিসের মাধ্যমে নেওয়া হয়? জলজাহাজ। এখনো পর্যন্ত, আগের যুগে তো শুধু নৌযানই ছিল, এখনো পর্যন্ত নৌযানেই সবচাইতে বেশি পরিবহন, মালামাল পরিবহন করা হয়। এরপরে ট্রেনে কিছু করা হয়, এরপরে হলো প্লেনে করা হয়, সেটা বড় ব্যয়বহুল। প্লেনে এটা ব্যয়বহুল, সেই জন্য এটাকে করতে পারে না। সুবহানাল্লাহ, একটা জাহাজের ওজন 3 লক্ষ সুবহানাল্লাহ পাউন্ড পর্যন্ত হয়। জাহাজগুলা তৈরি করে কি দিয়ে? লোহা দিয়ে, স্টিল দিয়ে। লোহা এটা কঠিন ধাতু না? এটা তো একটা কঠিন ধাতু, এটা ভার। আর 1 লক্ষ সুবহানাল্লাহ পাউন্ড, 1 লক্ষ টনও আছে কোনোগুলা। মালামাল দিয়ে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টন পর্যন্ত আছে। এত বড় বড় যে কন্টেইনারগুলা যাচ্ছে, সে কন্টেইনারগুলাও তো লোহারই। তাহলে এটা ডুবে যাওয়ার কথা ছিল না? কেন ডুবে যাচ্ছে না? সুবহানাল্লাহ, সাগরের বক্ষ ভেদ করে ঢেউয়ের সঙ্গে পাঞ্জা লড়ে, ঢেউয়ের মোকাবেলা করে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাচ্ছে। বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকারী দ্রব্য নিয়ে, পরিবহন করে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পানিগুলাকে যদি তৈলাক্ত করে দিতেন, তাহলে এই জাহাজের চাকা কয়েক মাইল ঘোরার পরে এগুলোর মধ্যে এমন গাদ আটকে যেত, এই মেশিন আর ঘুরত না। কিন্তু পানিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈলাক্ত করেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতর শুধু আইসবার্গ সৃষ্টি করে দিতেন, তাহলে প্রত্যেকটা জাহাজের ভাগ্য, টাইটানিকের ভাগ্য বরণ করতে হতো। টাইটানিক তো একটা আইসবার্গের সাথেই তো ধাক্কা লেগেছে, আর কিছুই না। গালফ অফ আলাস্কাতে ইউএস নেভির 2-3টা জাহাজ এখনো পর্যন্ত পড়ে আছে। কারণ হলো কি, আইসবার্গের সাথে ধাক্কা লেগেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে, লেকের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আইসে পরিণত করে দিতে পারেন, সে আল্লাহ সমস্ত সাগরের পানিগুলাকে আইসে পরিণত করে দিতে পারতেন না? দেখেন, সাগরের পানি যখন রাস্তাঘাটে যখন স্নো পড়ে, শুধু সাফ করলেই হয় নাকি আরো কিছু দেওয়া লাগে? কি দেওয়া লাগে? লবণ দেওয়া লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সাগর, মহাসাগরের পানিগুলাকে মিঠা পানি বানাইছেন নাকি লবণাক্ত পানি বানাইছেন? দেখেন আল্লাহর কুদরত, দেখেন যে মিঠা পানি হলে এগুলো বরফে জমে যাবে, আর আমার বান্দাদের খাদ্যদ্রব্যর অভাব পড়বে। এক প্রান্ত থেকে আর এক প্রান্তে জরুরতের জিনিসগুলাকে পৌঁছতে পারবে না। এই জন্য সাগরের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত করে দিয়েছেন। শুধু তাই না, প্রাকৃতিক ভারসাম্যকে ঠিক রাখার জন্য, এই যে সারা দুনিয়ার বর্জ্য ফেলতেছি আমরা, সারা দুনিয়াতে যে পলিউশন তৈরি হচ্ছে, সারা দুনিয়াতে যে গাড়ির ধোঁয়া এগুলো হলো লবণাক্ত পানি, এগুলো হলো সব হলো খেয়ে ফেলে, বর্জ্যগুলাকে হলো খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের পানিটাকে হলো মিঠা পানি না করে
আল্লাহ রব্বুল আলামিন লবণাক্ত পানি করেছেন, যে লবণ না হলে উইন্টারের সময় এই সাগরে জমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাওয়ার কত, কি এত বড় সাগর, সুবহানাল্লাহ। আটলান্টিক কত বড়, কত গ্যালন পানি আছে, প্যাসিফিকের ভিতর কত গ্যালন পানি আছে, কারো কাছে কারো কাছে এর সঠিক হিসাব আছে, কারো কাছে সঠিক হিসাব নাই। এবং এর ভিতর আল্লাহর কত ধরনের নিয়ামত আছে। অধিকাংশ তেলের খনি হলো পানির ভিতরে। সৌদির আরামকো দুনিয়ার অন্যতম বৃহত্তম হলো তেলের খনি, কোথায়? সাগরের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু এই পানির ভিতরে রেখেছেন, খনিজ দ্রব্য। উপরে পানি, আবার নিচে তেল। সুবহানাল্লাহ। তেল দিয়ে কি একটা দুইটা কাজ হয়? সেখান দিয়ে কেরোসিন হচ্ছে, ডিজেল হচ্ছে, পেট্রোল হচ্ছে, অকটেন হচ্ছে, তারপরে এর গাদ দিয়ে হলো এই যে আমরা যে ওয়ান টাইম প্লেট কি দিয়ে বানায়? এই তেলের খনির গাদ দিয়ে। এই জন্য মানুষের এত বেশি ক্যান্সার হয়। গরম জিনিস রাখার সাথে সাথে তেলের অংশ মানুষের পেটে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে পিস কি দিয়ে বানায়? সুবহানাল্লাহ, একটা বিশেষ অংশ তেলের গাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু, উপরে পানি, আবার নিচে দেখেন তেল। উপরে পানি, নিচে স্বর্ণ। কয়লার ভিতর আবার হলো হীরা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। আল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আর ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, যখন চৈত্রের খরায় জমিন ফেটে চৌচির হয়ে যায়, মনে হয় না এই জমিনে আর কোনো দিন উর্বর শক্তি ফিরে আসবে, আর এই জমিনে কখনো ফসল উৎপন্ন হবে। এরপরে কালবৈশাখীর যখন বাতাসের সাথে আল্লাহর কুদরতের বৃষ্টি যখন বর্ষিত হতে থাকে, সেই মরা জমিনে এখন আবার নতুন করে গাছপালা উৎপন্ন শুরু হয়ে যায়, ফসলাদি শুরু হয়ে যায়। আল্লাহ এই মরা জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানি দিয়ে আল্লাহ পাক উর্বর শক্তি দান করলেন। দেখুন, পানির উৎস কিন্তু জমিন না, পানির উৎস হলো আকাশ। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে উপরে সেভ করে রেখেছেন। দেখেন, এই যে বৃষ্টি বর্ষণ করছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদারিন ফাআসকান্নাহু ফিল আরদি। যদি সারা বৎসর শুধু বৃষ্টিই পড়তো, তাহলে সেখানে মানুষের বসবাস কত কষ্টকর হতো, কাপড় শুকানো কত কষ্ট হতো, ফসলাদি শুকানো কত কষ্ট হতো, মানুষের চলাফেরা কত কষ্ট হতো, সারা দেশ হলো ফ্লাড হয়ে যেত, মানুষ বসবাস করতে পারতো না। এই জন্য পরিমিত বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করি। আবার বৃষ্টিকে যদি শিলের আকৃতিতে, বড় বড় শিলের আকৃতিতে যদি আল্লাহ বৃষ্টি বর্ষণ করতেন, ঘরের একটা ছাদও থাকতো না, ফসলের অঙ্কুর একটাও থাকতো না, বাগানের ফল একটাও থাকতো না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট ফোঁটার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন, বৃষ্টি বর্ষণ করেন, যেন ঘরের রূফটা নষ্ট না হয়ে যায়, ফসলের অঙ্কুর নষ্ট না হয়ে যায়, বাগানের ফল নষ্ট না হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বৃষ্টি বর্ষণ করেন।
এখন এই বৃষ্টির পরেও তো সারাদিন বৃষ্টি হলে, সারা বৎসর বৃষ্টি হলে বান্দার জন্য অসুবিধা হবে। ফাসকান্নাহু ফিল আরদি, এরপরে এই বৃষ্টির পানিগুলোকে সারা বৎসর তোমার সহজলব্ধ করার জন্য এই জমিনে আমি আল্লাহ কিছু পানিকে বরফের আকৃতিতে পাহাড়ের উপরে, কিছু পানিকে নদ নদী খাল বিলের আকৃতিতে জমিনের উপরে, আর সিংহভাগ পানিকে আমি আল্লাহ জমিনের ভিতরে কুদরতি ফ্রিজের ভিতর আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সেভ করে রাখি। এরপরে আপনি খনন করেন, কিছু দূর খনন করলে সেখান থেকে ঝর্ণা পানি বের হয়ে আসতেছে। আর আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখেছেন আমাদের দেশে দেখবেন যে শীতের দিনে কনকনে শীত, টিউবওয়েল চাপবেন, ঠান্ডা পানি আসে না গরম পানি আসে? গরম পানি আসে। আর একদম চৈত্রের প্রখর রোদে টিউবওয়েল চাপবেন, দেখবেন যে ঠান্ডা পানি বের হয়ে আসতেছে। তাহলে এই ফ্রোজেন সিস্টেম, মাটির নিচে ওভেনের সিস্টেম কে করে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন। যে আমার বান্দা এর চৈত্রের রোদে পুড়ে কয়লার মতো হয়ে যাচ্ছে, আমার বান্দার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পিপাসায় কাতর হয়ে গেছে, এই অবস্থায় বান্দা গরম পানি পান করলে বান্দার সুখ হবে না, আমি বান্দাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। আর শীতের দিনে কনকনে শীতে কাঁপছে, এই অবস্থায় যদি আবার পানিটাও যদি আবার ফ্রোজেন হয় কত কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ওভেন দিয়ে গরম করে গরম পানি টিউবওয়েলের পাইপ দিয়ে বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। সৌদি আরবের মক্কা মদিনা, মক্কাতুল মুকাররমা বা এই আশপাশে জিদ্দা, এগুলোতে হোটেল মোটেল ফসলাদির যত পানি আসে সব হলো জিদ্দা রেড সি থেকে পানি নিয়ে আসে। রেড সির পানিকে, লবণাক্ত পানিকে রিফাইন করে সেটা মিঠা পানিতে পরিণত করে। এর পিছনে তাদের $3 ট্রিলিয়ন খরচ হয়েছে। এই প্রজেক্টে $3 ট্রিলিয়ন খরচ হয়েছে। এত খরচ করে এরপরে হলো তারা লবণাক্ত পানিটাকে মিঠা পানিতে পরিণত করে, এরপরে এই পানি হলো সাপ্লাই দেয় তারা। তাহলে এই সারা পৃথিবীর পানিগুলো যদি লবণাক্তই থাকতো, সৌদি আরবের মতো $3 ট্রিলিয়ন কয় দেশের আছে? 3 ট্রিলিয়ন দিয়ে এই প্রজেক্ট করার মতো পয়সা কার কাছে আছে? অধিকাংশ এই দেশে হলেই পারতো না, বিলিভ করেন, এই দেশে হলে পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, যেই পানি তুমি সারাদিনে গ্যালনকে গ্যালন তুমি হলো ঢক ঢক করে পান করো, এই পানি সম্পর্কে তুমি কখনো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিকে তুমি বর্ষণ করো আকাশ থেকে নাকি আমি আল্লাহ বর্ষণ করি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টির সমস্ত পানিগুলাকে কঠিন লবণাক্ত করে দিতে পারতাম। বদরে যাওয়ার সময় 2টা কুয়া পড়ে, যদি কখনো যান তো এই ভিজিট করবেন। একটা কুয়ার নাম হলো বিরুর রাওয়াহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদরের যুদ্ধের জন্য যাচ্ছিলেন, এখানে প্রথম স্টপ করেছেন। এরপরে হুদাইবিয়ার সন্ধির ঘটনা যখন তিনি যাত্রা করেছিলেন, তখনও এখানে অবস্থান করেছিলেন। মক্কা বিজয়ের দিন যখন যাচ্ছিলেন তখনও অবস্থান করেছেন। এবং 70 জন নবী তারা যখন
প্যালেস্টাইন থেকে মক্কাতুল মুকাররমায় হজে যাচ্ছিলেন, এই বীরে রাওয়াহার পাশে তারা হলো নিশি যাপন করেছেন 70 জন নবী, ইনক্লুডিং ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম। এরকম বড় বড় বিরুর রাওয়াহা এখন খুলে দিছে। আর এর থেকে 24 কিলোমিটার বদরের দিকে যাইতে আরেকটা কুয়া আছে, সেই কুয়ার নাম হলো বিরুশ শিফা। বহু মানুষ সারা দুনিয়ার জমজম যেভাবে নিয়ে যায়, বিরুশ শিফা এইভাবে নিয়ে যায়। এই বিরুশ শিফার অর্থ হলো বদরের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম ফিরছিলেন, অনেক সাহাবায়ে কেরাম ইনজুর ছিলেন, আর পিপাসিত তো সবাই ছিলেন। সেখানে কঠিন গরম, এই অবস্থায় সাহাবায়ে কেরাম পানির জন্য একদম কাতর হয়ে পড়েছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এই বিরুশ শিফার এই কুয়ার পাশে তিনি বসেছিলেন একটা পাথরের উপরে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি বিনে তো আজকে আমরা মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, আর আমাদের অনেকেই হলো ইনজুর, কোনো ওষুধপত্রও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই কুয়ার থেকে পানি তুলে এনে তোমরা পান করো। সাহাবায়ে কেরাম কুয়ার থেকে পানি উঠালেন। উঠানোর পরে পানি এতটাই বিশ্রী লবণাক্ত ছিল যে মুখে দেওয়ার মতো উপায় ছিল না। সাহাবায়ে কেরাম শিকায়েত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো পান করার উপযুক্ত না। তখন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কুয়ার পাশে গেলেন, যে কুয়ার ভিতরে নিজের থুতু মোবারক নিক্ষেপ করলেন। রসুলের থুতু মোবারকের দ্বারা এই কুয়ার পানি মিনিটের ভিতর মিঠা পানিতে পরিণত হয়ে গেল। 313 জন সাহাবী সবাই তৃপ্তি মোতাবেক পান করলেন। আর যারা ইনজুর হয়েছিল, এই কুয়ার পানি পান করার সাথে সাথে তারা সবাই সুস্থ হয়ে গেল। এই জন্য এই কুয়ার নাম হলো বিরুশ শিফা। শিফা মানে আরোগ্যর। এখনো পর্যন্ত যারা নাকি ইয়াকিন নিয়ে যারা নাকি এই কুয়ার পানি পান করেছে, বহু লোক যাদের ডাক্তার ফিরিয়ে দিয়েছে, ক্যান্সার হয়েছে, ডাক্তাররা হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, তারা পান করেছে, আল্লাহ পাক তাদেরকেও শিফা দিয়ে দিয়েছেন। বিরুশ শিফা। এই জন্য যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আপনারা মনে রাখবেন দুইটা কুয়া, একটা হলো বিরুর রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে রাখবেন, আর একটা হলো বিরুশ শিফা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে সমগ্র দুনিয়ার পানিকে লবণাক্ত করতে পারতেন, কিন্তু লবণাক্ত করেন নাই। প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করার জন্য, আর পানি যেন বরফে পরিণত না হয়ে যায়, এই জন্য সাগরের পানিকে আল্লাহ লবণাক্ত করেছেন, আর মিঠা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করেছেন। অতসরিফির রিয়াহি, আর এই যে বাতাসের পরিবর্তন, ওয়েদারের পরিবর্তন, যদি এখনো উইন্টার থাকতো তাহলে কি ক্ষেত ফসল হতো? কয়েক বছর এভাবে থাকলে তো সব মানুষ মারা যাবে। তো এই ওয়েদারের পরিবর্তন, অস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামা, যখন নাকি ইন্টারন্যাশনাল ফ্লাইটে যান, ইউজুয়ালি ফ্লাইট হলো 34,000 থেকে নিয়ে 48,000 পর্যন্ত, এর ভিতর উপর দিয়ে যায়। তো যখন প্লেনটা উপরে চড়ে যায় তখন হলো নিচ দিয়ে মেঘমান আর থাকে না, এগুলো তো সব পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে মেঘমালার আকৃতি দান করে আমি আল্লাহ আকাশে ঝুলিয়ে রেখেছি। নইলে এত পানি জমিনে রাখতে জায়গা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ঝুলিয়ে রেখেছেন, এগুলো পড়ে না। আবার যখন প্রয়োজন পড়ে এক দেশ থেকে আর এক দেশে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ দেন যে এখন আফ্রিকাতে বৃষ্টি দরকার, হে বাতাস তাড়াতাড়ি এই মেঘমালাকে ভাসিয়ে নিয়ে যা। সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত!
লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলোর মাঝে কুদরতের বড় বড় নিদর্শন রয়েছে জ্ঞানবান বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। এই জন্য যেই আল্লাহ এত কিছু দিয়েছেন, সেই আল্লাহর সামনে ইবাদতে মাথা নত করবো নাকি অন্যের কাছে করব? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তিনি হলেন এক আল্লাহ, শুধু তার সামনেই মাথা নত করো, আর কারো সামনে মাথা নত করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু আল্লাহর দাসত্ব করার তৌফিক দান করেন, খাঁটি অর্থে দাসত্ব, রিয়া ছাড়া, অহংকার ছাড়া, দুনিয়াবী স্বার্থ ছাড়া, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।